এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, বৃহস্পতিবার সকালেই তফসিলি কমিশনের পক্ষ থেকে সন্দেশখালী পরিদর্শনে গিয়েছিলেন একটি প্রতিনিধি দল এবং সেই প্রতিনিধি দল আজকেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাদের রিপোর্ট পৌঁছে দিয়েছে। অর্থাৎ সন্দেশখালীর আঁচ এবার পৌঁছে গেল রাইসিনা হিলসে। রাষ্ট্রপতির কাছে সেই রিপোর্টের রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করা হয়েছে বলেই এখনো পর্যন্ত সূত্র মারফত খবর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যেটা তোমার কাছে জানতে চাইবো, তুমি জানালে যে তফসিলি কমিশনের পক্ষ থেকে চেয়ারম্যান অরুণ হালদার কালকে ঘুরে গিয়ে যে রিপোর্ট দিয়েছেন সেখানে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন। অন্যদিকে আমরা দেখেছি সুকান্ত মজুমদার তার অসুস্থতার বিষয়ে 5 জনকে তলব করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে এবং আমরা দেখতে পাচ্ছি রাজ্যের সাংবিধানিক প্রধান তিনি একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যের প্রশাসনের কাছ থেকে। সেক্ষেত্রে তিনিও দিতে পারেন তার রিপোর্ট রাষ্ট্রপতির কাছে। রাজ্য প্রশাসনে এই যে একের পর এক রিপোর্ট রাষ্ট্রপতি বা কেন্দ্রের কাছে যাচ্ছে, সেই বিষয়টিকে কিভাবে দেখা হচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো অঙ্কুর, যেভাবে এই রাষ্ট্রপতি শাসনের সুপারিশ বা রাষ্ট্রপতির কাছে একের পর এক রিপোর্ট পাঠানো, তারপরে সাংবিধানিক প্রধান তার এই রিপোর্ট চেয়ে পাঠানো নবান্নের কাছে 48 ঘন্টার মধ্যে, এই সমস্ত বিষয় কোথাও গিয়ে একটা রাজনৈতিক রং দেওয়ার যে পরিকল্পনা, সেটা কিন্তু কোথায় গিয়ে স্পষ্ট হচ্ছে। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে আজকে যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এলো, যেটা কিনা জেপি নাড্ডার নির্দেশে সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসে পৌঁছালো এবং সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে কোনোভাবেই প্রশাসনের তরফ থেকে সন্দেশখালী অবধি পৌঁছাতে দেওয়া হলো না এবং তারা বললেন, সেখানে বসে পড়লেন তারা একটা জায়গায় ধামাখালি থেকে 5 কিলোমিটার দূরে। সেখানে বসেই কিন্তু তারা কার্যত সেখান থেকে ফোন করলেন, বললেন যে আমরা নির্যাতিতাদের সাথে কথা বলছি এবং তারা বলছেন রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালেই সন্দেশখালীতে গিয়েছিল তফসিলি কমিশন। আজকে তাদের পক্ষ থেকে যে রিপোর্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হয়েছে, সেই রিপোর্টে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করা হয়েছে বলেই এই মুহূর্তের খবর। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, এগুলো তো আদপে কোনো কমিশন নয়, কারণ তারা যত না বেশি তফসিলিদের পক্ষে কাজ করেন কিংবা নারীদের পক্ষে কাজ করেন, এই সমস্ত অর্গানাইজেশনগুলো বিজেপির অনেক বেশি যাদেরকে বিজেপি মন্ত্রী করতে পারেন না, সাংসদ করতে পারেন না কিংবা কোনো পদাধিকারী করতে পারেন না, তাদেরকে একটা জায়গা সান্ত্বনা পুরস্কার হিসাবে দেওয়া হয়। এভাবেই তারা কাজ করেন। তো স্বাভাবিকভাবে এগুলো অনেক বেশি বিজেপির কমিশন। তো স্বাভাবিকভাবে বিজেপির কমিশন রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি শাসন নিয়ে তদবির করবেন বা রাষ্ট্রপতি শাসনের বিষয়ে বলবেন, এটা খুবই ন্যাচারাল ব্যাপার। আমরা বলছি সাহস থাকলে, বুকের পাটা থাকলে করুন। আপনি তো নিজে বিজেপির নেতা, যিনি এই কাজটা করেছেন তিনি তো অফিসিয়ালি বিজেপির একজন নেতা। তো তিনি চেয়ারম্যান হয়ে তিনি সুপারিশ কেন করছেন? তিনি তার কেন্দ্রীয় সরকার, তার দলের সরকার কেন্দ্র চালাচ্ছে, তাদেরকে বলুন রাষ্ট্রপতি শাসন লাগু করে দিতে। এত আলাদা করে রিপোর্ট দিয়ে লাভ নেই, আগে লাগু করুন, তারপর বাংলার মানুষ প্রকৃত অর্থে কিভাবে খেলতে হয়, কি করতে হয় বাংলার মানুষ জানে। বুকের পাটা থাকলে যেটা বলছেন ওটা করে দেখান, করে দেখিয়ে তারপরে বড় বড় কথা বলুন। আপনারা যে ব্যাকডোর দিয়ে বিভিন্ন রাজ্যে সরকার গঠন করেছেন, সাংসদ কিনে, বিধায়ক কিনে, ইত্যাদি ইত্যাদি তো করেছেন, এটাই শুধু বাকি আছে আপনাদের। এটাও করে ফেলুন আর বাংলা দিয়েই শুভ কাজটা শুরু করুন। তারপরে বাংলার মানুষ যা বোঝার বুঝে নেবে। এই সমস্ত হুমকি, থ্রেট, এই সমস্ত তদবির, এই সমস্ত সুপারিশ, এই সমস্ত দিকে যাবেন না, যেটা করার করে ফেলুন। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে।